গ্রামে এক বয়স্ক বুড়ি মা ছিলেন। গ্রামে বয়স্ক এক বুড়ি মা ছিলেন, যে বয়স্ক বুড়ি মায়ের কেউ ছিলেন না। যে বয়স্ক বুড়ি মায়ের কেউ ছিলেন না, শুধু তিনারই একটাই ছেলে, যিনার নাম হচ্ছে আব্দুর রহমান। না তিনার স্বামী ছিল, না তিনার কোনো আর মেয়ে ছিল, না কোনো আর দোসরা ছেলে ছিল, শুধু একজন ছিল, যিনার নাম হচ্ছে আব্দুর রহমান। তো বিরাদার, সে আব্দুর রহমান একদিন স্বপ্ন তো দেখলে জানো কি যে আমি মক্কাতে যাচ্ছি হজে। আব্দুর রহমান একদিন স্বপ্ন তো দেখলে যে আমি জানো মক্কাতে যাচ্ছি হজে। বিরাদার, সে আব্দুর রহমান সকালবেলা হইল তিনার মা জননীকে জানো বলছে, ওগো মা, ওগো মা জননী, ওগো মা, আমি হজে যাব, আমি মক্কাতে যাব, আমি মদিনাতে যেয়ে আমার নবী মুস্তাফা আর জিয়ারত করে আসব। আব্দুর রহমান বিরাদার জানো তিনার বয়স্ক বুড়ি মাকে যেমন এই কথা বললে, তিনার বয়স্ক বুড়ি মা বলছে, ও আমার লাল, তুমি হজে যাবা ভালো কথা, ও আমার লাল, তবে তো আমার কেউ নাই, আমি বয়স্ক হয়ে গিয়েছি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। ও গো আমার লাল, শুনো শুনো, তবে আমি যদি মারা যাই তবে আমার কাফন দাফনের ব্যবস্থা কে করবে? সুবহানাল্লাহ। আব্দুর রহমানের মা বলছে, ও আমার ছেলে, তুমি হজে যাবা ভালো কথা, তবে ও আমার লাল, আমি তো বয়স্ক হয়ে গিয়েছি, আমি আর বেশি দিন বাঁচব না, আমি যদি মারা যাই তবে আমার কাফন দাফনের ব্যবস্থা কে করবে? আব্দুর রহমানের মা যখনই এভাবে বললেন বেরাদার, আব্দুর রহমানের মা বলছে, ও আমার ছেলে আব্দুর রহমান, তুমি এই বছর হজে যেও না, তুমি আগা বছর হজে যাবে। বেরাদার, আব্দুর রহমান যেন আর হজে গেলেন না, তিনার মা যেন অজীবত আছে। আবার দোসরা বছর চলে আসলেন, আবার দ্বিতীয় বছর আসলেন। আব্দুর রহমান বলছে, ও আমার মা জননী, আমি আগা বছরে বলেছিলাম হজে যাবার জন্য, মা তুমি আমাকে হজে যেতে মানা করেছিলে, আমি যদি মারা যাই তবে আমার কাফন দাফনের ব্যবস্থা কে করবে বলে, মা আমি আগা বছরে তো হজে যাইনি, আমি এই বছরে হজে যেতে চাই, মা তুমি আমাকে একবার শুধু অর্ডার দেন, আমি এই বছরে হজে যাব মক্কাতে, মদিনাতে যে আমি নবী মুস্তাফার জিয়ারত করে আসব। তিনার মা জানো বলছে, ও আমার লাল, শুনো শুনো, ও আমার লাল শুনো, আমি আর বেশি দিন বাঁচব না, আমি আর বেশি দিন বাঁচব না, আমি যদি মারা যাই তবে আমার কাফন দাফনের ব্যবস্থা কে করবে? যেমনই আব্দুর রহমানের মা বললে বেরাদার, আব্দুর রহমান আর সেই বছরে হজে গেলেন না। 1 মাস 2 মাস 3 মাস করতে করতে আবার তৃতীয় বছর চলে আসলেন। আব্দুর রহমানের মা জানো জীবতী আছে। আব্দুর রহমান আবার বলছে, মা আমি এই বছরে আবার হজে যাব, আর তোমার কোনো কথা শুনবো না, আর কোনো কথা শুনবো না, আমি 3 বছর থেকে বলছি হজে যাব, তোমার কথার উপরে আমি যেতে পারছি না, মা আমি আর কথা শুনবো না, আমি হজে যাব। আব্দুর রহমানের মা জানো ওই ভাবি বলছে, ও আমার লাল, ও আমার সন্তান, শুনো শুনো, তুমি যদি হজে চলে যাও, আবার আমার আমি যদি মারা যাই তবে আমার কাফন দাফনের ব্যবস্থা কে করবে? ও আমার লাল আব্দুর রহমান, তুমি একটু শুনো শুনো, তুমি এই বছর দাঁড়িয়ে যাও, আগা বছরে তুমি হজে যাবে। আব্দুর রহমান আর কথা শুনছে না বেরাদার, সবকিছু সামান নিয়ে জানো পটলিতে করে হজের জন্য রওনা দিয়ে দিচ্ছে। আব্দুর রহমানের বয়স্ক বুড়ি মা জানো বাড়ি থেকে যে হাতখানা ধরে জানো কান্না করেছে, ও আমার লাল, তুমি এই বছরে হজে যেও না। আব্দুর রহমান আর কোনো কথা শুনলেন না বেরাদার, এমন করে হাতখানা ঝিকটা মারলে তিনার মা জানো কান্না করতে লেগেছে, জানো চলে যাচ্ছে হজে, আবারও কিছু রাস্তা গিয়েছে। আব্দুর রহমানের মা জানো বেরাদার, জানো তিনার পিছনে পিছনে ছুটে জানো পাওখানা জানো ধরে নিয়ে
চোখ দিয়ে জমিনে যেন পড়ে গিয়েছে, চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে বইছে, মুখ দিয়ে যেন রক্ত বের হয়ে যাচ্ছে। তেনার মাকে যেন এতটা ব্যথা হয়েছে। মা বলল, আমার ছেলে আব্দুর রহমান, তুমি মাকে নারাজ করে হজে যাচ্ছ। তুমি তো মক্কা যাওয়া দূরের কথা, তুমি মক্কা এবং মদিনার খুশবুখানাও পেবে না। আব্দুর রহমান, ও আমার ছেলে, তুমি মাকে নারাজ করে হজে যাচ্ছ। হজে তো যাওয়া দূরে কথা, মক্কা মদিনা তো যাওয়া দূরে কথা, তুমি মদিনার মক্কার খুশবুখানাও পেবে না। বিরাদার, যে মা 10 মাস 10 দিন ধরে এত কষ্ট করে ছেলেকে বড় করলো, লালন পালন করে, সে মাকে নারাজ করে হজে যাচ্ছে। মা বলছে, তুমি মদিনা তো যাওয়া দূরের কথা, মদিনার খুশবুখানাও পেবে না। ব্রাদার, যেমনই বললেন, আর একটা কথা ভালো করে ইয়াদ রাখবেন, মা হচ্ছে এমনই জিনিস, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়ে যাবে কারেন্টের মতো। আপনি যদি একটা পাংখার সুইচ যদি বন্ধ করেন, যতক্ষণ বন্ধ হতে সময় লাগবে না, তার সে বহুত জলদি মায়ের দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন। সেই মাকে যেন নারাজ করে যেন হজে যাচ্ছিল বেরাদার, আর মা এইদিকে বাড়িতে এসে কান্না করছে। সে আব্দুর রহমান যেন চলতে লেগেছে বেরাদার, যেন যেতে 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 রাস্তা ধরে যেতে যেতে এক রাস্তায় এক গ্রামে পৌঁছাচ্ছে। রাত লেগেছে। আব্দুর রহমান বলছে, এই রাতে আমার চলা সম্ভব হবে না, এই গ্রামে একটা মসজিদ দেখতে পেয়েছি, সে মসজিদে আমি রাতখানা কাটিয়ে দিব, আবার সকালবেলা আমি যেন হজের জন্য রওনা দিয়ে দেব। আব্দুর রহমান বেরাদার সে মসজিদের ভিতরে প্রবেশ করে যেন দাঁড়িয়ে আছে, বসে আছে, আল্লাহর জিক্র আজকার করেছে, নামাজ পড়ছে বেরাদার। আর সেই গ্রামে যেন একটা চোর ঢুকেছিলেন, আর সেই চোর যেন মসজিদের গেট দিয়ে যেন ভিতরে ঢুকলে রাতের বেলা, আর মসজিদের জানলা দিয়ে যেন পালিয়ে গেলেন। আর এইদিকে গ্রামের মানুষ সে মসজিদের ভিতরে চলে এসেছে বেরাদার, মসজিদের ভিতরে এসে যেন দেখছে তো আব্দুর রহমান বসে আছে। আব্দুর রহমানকে কিন্তু আর গ্রামের মানুষ চিনে না। আব্দুর রহমানকে যেন চোর বলে যেন ধরে নিলেন, ধরে যেন বলছে, ও তোমাকে, তুমি আমাদের চোর, তোমাকে কালকে সকালে ফাঁসি দেওয়ানো হবে। আর সে গ্রামের একটা কানুন ছিল, যদি কোনো চোরকে ধরা পড়ে তবে তাকে ফাঁসি দেওয়ানো হবে। আব্দুর রহমান যেন কান্নাকাটি করে বলছে, ও আমার বাবা ধনেরা, শুনো শুনো, আমি কোনো চোর নয়, আমি তো হজে যাচ্ছিলাম, আমি হজে যাচ্ছিলাম, আমি কোনো চোর নয়। ও বেরাদার, গ্রামবাসীরা কোনো মতি মানল না। আব্দুর রহমানকে যেন কালকে সকালবেলা ফাঁসি দেওয়ানো হবে। রাতখানা গেল, সকালবেলা আসলো, আব্দুর রহমানকে বলছে, ও আব্দুর রহমান, বলো বলো, তোমাকে ফাঁসি দেওয়ার আগে তোমার আখেরি ইচ্ছাটা কি? আব্দুর রহমান যেন বলতে লাগলেন, ও আমার বাবা ধনেরা, শুনো শুনো, আমার আখেরি ইচ্ছা হচ্ছে এটাই, আমাকে ফাঁসি দেওয়ানোর আগে আগে একবার আমার মা জননীর মুখটা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে, ও বাবা ধনেরা, আমাকে ফাঁসি দেওয়ানোর আগে আগে একবার শুধু আমার মা জননীর মুখখানা আমি দেখতে চাই। গ্রামবাসীরা তেনার মাকে ডেকে নিয়ে আসা হলো। তেনার মাকে জানো, তেনার মা আসলে, কোন মা আসলে? সেই মা আসলে যে মাকে বাড়ি থেকে জানো মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের করে হজে যাচ্ছিল, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের করে হজে যাচ্ছিল, সে মাই ছুটে আসলো। এসে জানো গ্রামবাসীরাকে বলছে, ও গ্রামবাসীরা, শুনো শুনো, আমার ছেলে চোর হতে পারে না, আমার ছেলে চুরি করতে পারে না। বলছে, না না না, তোমারই ছেলে চুরি করেছে। বলছে, তোমারই ছেলে চুরি করেছে। যেমনই মা জননী এই কথা বললে গ্রামবাসীরা কোনো মতে মায়ের কথা মানল না, বলছে ফাঁসি দেওয়ানোই হবে। তখন মা জননী যেন বলছে, শুনো, আমার ছেলেকে যখন ফাঁসি দিবা, তবে আমার ছেলেকে আর ফাঁসি দিও না, আমি তিনার মা, আমাকে ফাঁসিতে চড়িয়ে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বাড়িতে এত কষ্ট দিয়ে হজে যাচ্ছিল, সে মা আল্লাহর কাছে দোয়া করেছিল। সে মা যেন তিনার ছেলেকে এক কথাই বলেছিল, তুমি তো মক্কার মদিনা যাওয়া দূরে কথা, তুমি মক্কা এবং মদিনার খুশবুও পেবে না। বেরাদার, সেই ঠিকই হলো। দেখেন মায়ের দোয়া এখানে কবুলি হয়ে গেল। মা কে নারাজ করে হজে যাচ্ছিল, কিন্তু হজে আর যেতে পারলো না। গ্রামবাসীরা বেরাদার সেই সময় মেনে গেলেন আব্দুর রহমান চোর হতে পারে না, তিনার মাকে বহুত নেক আল্লাহর বান্দি লাগছে। তাই বেরাদার আব্দুর রহমানকে ছেড়ে দিল এবং আব্দুর রহমানের মা জননীকেও ছেড়ে দিল। বেরাদার, এই দেখেন মায়ের মমতা ও ভালোবাসা। তিনার মা যদি না আসতো সেদিন আব্দুর রহমানকে অবশ্যই ফাঁসি দিয়ে দিত।